বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা এসএসসি 2025 সালের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। আমরা এই অধ্যায় থেকে এমসিকিউ এবং সিকিউ এর সব বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। ইনশাল্লাহ তোমরা যদি এই প্রশ্নগুলো 100% কমপ্লিট করতে পারো তাহলে 100%ই কমন পাবা। প্রথমে আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও সমাধান। 1 নম্বর হচ্ছে কোনটি লব্ধ রাশি, এই নিচের ভিতরে যেগুলো রয়েছে এর ভিতরে কোনটা লব্ধ রাশি। তো 1 নম্বরের উত্তর হবে এ নাম্বার। এখানে লব্ধ রাশির মৌলিক রাশি হচ্ছে পদার্থের পরিমাপ, তারপরে তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, এগুলো হচ্ছে সব মৌলিক রাশি। তাহলে এখানে তাপ কিন্তু এর ভিতরে নাই। দেখো এখানে এই যে পদার্থের পরিমাপ, তারপরে তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, এগুলো হচ্ছে মৌলিক রাশি। তাহলে যৌগিক রাশি বা লব্ধ রাশি কোনটা? তাপ একটা লব্ধ রাশি। এরপরে নিচের কোনটি মৌলিক একক? তো মৌলিক একক কোনটা? এই যে মৌলিক যে রাশিগুলো আছে তাদের যে একক সেগুলোকে বলা হয় মৌলিক একক। নিচের কোনটি মৌলিক একক? এখানে যেমন তাপমাত্রা কিন্তু একটা মৌলিক একক, এক রাশি। তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, তাই তাপমাত্রা একটা মৌলিক একক। 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? 1 মিলিসেকেন্ড, দেখো 1 মিলিসেকেন্ড মানে 10⁻³ সেকেন্ড, আর 1 ন্যানোসেকেন্ড মানে 10⁻⁹ সেকেন্ড। তাহলে এখানে 1 মিলিসেকেন্ড সমান n ইন্টু 1 ন্যানোসেকেন্ড। তো এখানে s এর মান তাহলে কত হয়? s সমান এখানে মানে সেকেন্ড আর কি, n সমান তাহলে কত হয়? n গুণ, বলছে না কত গুণ। n সমান হচ্ছে এখানে 1 মিলিসেকেন্ড, মিলি মানে 10⁻³ তো এখানে 1 ন্যানোসেকেন্ড সমান হচ্ছে 10⁻⁹। এখন 10⁻³ আর 10⁻⁹, এখন 10⁻³ আর নিচে রয়েছে -9, এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যায়, মানে 10⁶ হয়ে যায় যেটা, তাহলে এত গুণ হবে। ওকে, তার মানে এটার অ্যান্সার কোনটা হলো? এটার অ্যান্সার হবে এ নাম্বার। এই যে এ নাম্বার, এভাবে কিন্তু বের করতে হবে। টেরার সূচক কোনটা? টেরার যে রাশি এটা সূচক হচ্ছে 12। 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক দেওয়া হচ্ছে এত সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত হবে? তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেখো এখানে দেওয়া আছে না, ন্যূনাঙ্ক কত? এই যে 0.002 সেন্টিমিটার। এই যে ন্যূনাঙ্ক এত সমান হচ্ছে পিচ ভাগ হচ্ছে n। তো এখানে পিচের মান কত দেওয়া আছে? পিচ 2 মিলিমিটার, মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করলে করা হলো এখানে 10⁻⁻1 দিয়ে ভাগ হচ্ছে কত? এখানে n এর মান বের করব। n এর মান মানে এখানে সেন্টিমিটার না, এটা সেন্টিমিটারে কনভার্ট করা হয়েছে। 1 মিলিমিটার কেস 2 মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করা হয়েছে, তাই 10⁻⁻1 দেওয়া হয়েছে, অথবা 10 দ্বারা ভাগ করা হয়েছে। এখন n এর মান তাহলে কত হয়? n হয়ে যায় 10⁻²। কিভাবে হলো? এখানে আমরা n এর মান বের করব। n সমান কত হয়? এখানে 2 × 10⁻⁻1 ভাগ হচ্ছে 0.002, এটা। তো আমরা যদি এটাকে হিসাব করি ক্যালকুলেটর দিয়ে, এখানে দেখো 2 × 10⁻⁻1 যে মানটা হলো তাকে ভাগ করব কত দ্বারা? 0.002, এই 0.002 ভাগ করে দিলাম, কত আসলো? 100। তো 100 মানে 10⁻², 100 মানে কত? 10⁻²। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে বি নাম্বার, এই যে 10⁻², এটা বি নাম্বার। এরপরে 6 নাম্বার, কে প্রথম কার্যকারক এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম, অতীন্দ্রিয় এবং পৌরাণিক কাহিনী ভিত্তিক ব্যাখ্যা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন? যিনি অস্বীকার করেছিলেন তিনি হচ্ছে থেলিস, বিজ্ঞানী থেলিস এটাকে অস্বীকার করেছিলেন। পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পেরেছেন বা পারেন? ব্যাখ্যা করতে পারেন মাত্র 4%। নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি হচ্ছে, এটা হবে এ নম্বর অ্যান্সার। স্কেলার রাশির ভিতরে রয়েছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তারপরে বৈদ্যুতিক বিভব, চাপ, দ্রুতি, এগুলা। কাজ, আয়তন, ঘনত্ব, দূরত্ব, শক্তি, তড়িৎ আধান, বিদ্যুৎ প্রবাহ, ক্ষমতা, এইগুলো। ঠিক আছে, এখন এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে নিচের কোনটি স্কেলার রাশি? তাহলে চাপ একটা স্কেলার রাশি, এখানে যে চাপ রয়েছে এর ভিতরে।
আচ্ছা, এরপর বলেছে যে ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2as সমীকরণে 2as এর মাত্রা কোনটা হবে? তো 2as, এই যে এখানে 2as, 2 তো আর কোনো মাত্রা নেই, 2 এর তো আর কোনো মাত্রা নেই, আছে হচ্ছে as এর মাত্রা। এখন এর মাত্রা কত? l ইনভার্স 2 ইনটু s, s এর মাত্রা কত? s মানে সরণ, সরণের একক হচ্ছে মাত্রা হচ্ছে l, তাহলে এখানে হবে l স্কয়ার ইনভার্স 2 হবে, তার মানে l স্কয়ার ইনভার্স 2 মানে a নাম্বার হবে। পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করেছেন, পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেছেন যে বিজ্ঞানী, তিনি হচ্ছেন ইয়ং, বিজ্ঞানী ইয়ং। ব্যাটারি কত সালে আবিষ্কৃত হয়? ব্যাটারি আবিষ্কৃত হয় হচ্ছে 1800 সালে। 12 নম্বর প্রশ্ন, পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দিয়েছিলেন কে? অ্যাটম দিয়েছিলেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত হবে? এখন দেখো এখানে ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফলকে যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন মানে ডেল্টা এ মানে ক্ষেত্রফলের পরিবর্তন, এই যে ডেল্টা এ মানে কি? ক্ষেত্রফলের পরিবর্তন ভাগ হচ্ছে এ। এখন ক্ষেত্রফলের পরিবর্তন আমরা বের করব। তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তনের ত্রুটি সমান 2 ইনটু ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি। ঠিক আছে, তো ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি তো এখানে দেওয়া আছে কত? 1%, এই যে 1%। তো এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 2% হয়ে যাবে, তার মানে অ্যান্সার হবে বি নাম্বার। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবকের মান কত হবে? এখন দেখো ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো এখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার দেওয়া আছে, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 10। তো 1 কে যখন 10 দিয়ে ভাগ করব 0.1 মিলিমিটার হয়ে যাবে, আর এটাকে যখন সেন্টিমিটারে কনভার্ট করব এটাকে আরো 10 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার হয়ে যাবে, 0.01 সেন্টিমিটার। এটা অ্যান্সার হবে বি নাম্বার, এই যেটা বি, 0.01 সেন্টিমিটার। 15 নাম্বার, কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? সৌরজগতের ধারণা দিয়েছিলেন হচ্ছে কোন বিজ্ঞানী? এটার অ্যান্সার হবে, এই যে এটার অ্যান্সার হবে, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বি নাম্বার হবে, কোপারনিকাস। এটা এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। স্ক্রু গজের স্ক্রুয়ের সরণকে কি বলা হয়? স্ক্রু গজের স্ক্রুজের সরণ, দেখো প্রতিবার ঘূর্ণনে স্ক্রু এর সরণই হচ্ছে পিচ, এটাকে পিচ বলা হয়, তাহলে এটাকে কি বলা হয়? পিচ। 17 নম্বর, একটি দণ্ডের দৈর্ঘ্য সেন্টিমিটার, দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত হবে? তো এই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত হবে? চূড়ান্ত ত্রুটি হবে এই যেটা প্লাস মাইনাস 0.05, এই যে এটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি, এই যে চূড়ান্ত ত্রুটি এত। তো এটাকে সেন্টিমিটারে যখন কনভার্ট করব কত হয়? 0.05 সেন্টিমিটার, মানে সেন্টিমিটারই তো আছে। এখন এখানে যে মডুলাস চিহ্ন আছে এটাকে উঠাই দিলাম, শুধুমাত্র প্লাসটাই নিলাম আর কি। এখানে আপেক্ষিক ত্রুটি কত হবে? আপেক্ষিক ত্রুটি হবে চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে এই যে এখানে তার দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য কত? 12 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হলো? এই যে 0. যেটা আছে 0.05, এটাকে কত দ্বারা ভাগ করব? 12 দ্বারা ভাগ করব, 12, মানটা কত হয়? এই যে মান হয় 0.0041, 0.0041 বা 42, যেটা তোমরা এটার আনসার হবে ডি নাম্বার, এই যেটা ডি। একটা স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এ, ন্যূনাঙ্ক বি এবং স্ক্রু পিচ সি হলে নিচের কোনটা সঠিক? এখন 18 নম্বর, ন্যূনাঙ্ক সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো পিচের ন্যূনাঙ্ক তো বি দেওয়া আছে, পিচ হচ্ছে সি আর এ হচ্ছে, তো সি সমান তাহলে এ ইন্টু বি হয়, সি সমান এ বি, তাহলে এটার আনসার হবে বি নাম্বার, সি সমান এ বি। ঘনকের একক কোনটি? ঘনকোণের একক, সরি, তো ঘনকোণের একক কোনটা হবে এখানে? ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, এ নাম্বার। 20 নাম্বার, পরিমাপের ক্ষেত্রে এখানে কোনটা সঠিক হবে? পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপ মান, এটার ভিতরে কোনটা সঠিক? এই যে এইগুলোর ভিতরে এটা ঠিক আছে, আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপ করা মান। আর 2 নম্বর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এটাও ঠিক আছে। লঘিষ্ঠ গণন তোমার বৃত্তাকার স্কেল, এইটা ঠিক নাই, তার মানে 1 আর 2 ঠিক আছে, এটার আছে আনসার
এ নাম্বার হবে। 21 নাম্বার, একটি স্কেলের সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এর পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত হবে? সর্বোচ্চ 1 মিলিমিটার মাপা যায়, তাহলে চূড়ান্ত ত্রুটি কত হবে? এ দেখো, চূড়ান্ত ত্রুটি হচ্ছে 1 মিলিমিটার মাপা যায়, তাকে 1 দিয়ে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হয়? 0.2 মিলিমিটার। তো মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে আরো 110 দিয়ে ভাগ করতে হবে, 0.05 সেন্টিমিটার। তার আনসার হবে সি নাম্বার, সি, মিলে গেছে সির সাথে। এরপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে। পিচ এত, লঘিষ্ঠ গণনা এত, বিশিষ্ট একটি স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস এত মিলিমিটার পাওয়া গেল। এটা হচ্ছে কথা। এখন আমরা যেটা বের করব, বৃত্তাকার স্কেলের ঘরের ভাগ সংখ্যা কত হবে সেটা বের করব। তো এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, এখানে দেখো কি দেওয়া আছে, লঘিষ্ঠ গণন 0.01 দেওয়া আছে। লঘিষ্ঠ গণন সমান হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত হবে? পিচ আর এই 0.01 এটাকে দ্বারা ভাগ করবো, ভাগ করলে কত হয়? 50। এটার আনসার হবে বি নাম্বার। তারপরে 23 নাম্বার, তারের ব্যাস মাপার জন্য কি করতে হবে? তারের যদি ব্যাস মাপতে হয় তাহলে কি করব? এখানে দেখো, পিচ যেহেতু 0.5 মিলিমিটারের সমান দেওয়া আছে, সমান দূরত্ব অতিক্রম করে একবার ঘূর্ণনে, অর্থাৎ এই যে 7.28 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কত? তাহলে একবার তো 0.1, এটা দ্বারা ভাগ করলাম 0.5 এর কি ভাগ করলে প্রায় 14 আসে। এখানে দেখো কত আসে মানটা, হিসাব করে এখানে 7.28, এটাকে ভাগ করব 0.5 দ্বারা, ভাগ করলে কত আসে মানটা? প্রায় 14, 15 পয়েন্ট সামথিং আসে, এটাকে 14 ধরবো, তার ঘূর্ণন সংখ্যা বের করতেছে এই জন্য। তো এতবার ঘূর্ণনে আবার 0.01 মিলিমিটারের জন্য বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত দূরত্বের ঘরের সংখ্যা কত? 1। তাহলে এত মিলিমিটারের জন্য অতিক্রান্ত ঘরের সংখ্যা কত হবে? তাহলে এটা তো যে 7.28 আর ভাগ কত? 0.01, ভাগ করলে কত হয়? 728 হয়। তাহলে এটার অ্যান্সার হবে সি, তাই না? সি নাম্বার। এখানে দেখো, বৃত্তাকার স্কেলের 7 বার ঘুরে, সি নাম্বার তো এটা তো হবে না, এটা ধরে নাই, 14 বার ঘুরছে, ঠিক আছে, আর এত নাম্বার হবে অতিক্রান্ত ঘরের সংখ্যা এটা। এরপরে পদার্থের পরিমাপে এসআই একক কোনটা হবে? পরিমাপের ক্ষেত্রে এসআই যে একক, সেই এককটা কি হবে? সেই এককটা হবে মোল। পদার্থের পরিমাপের এসআই একক হচ্ছে মোল। 25 নাম্বার, বোসন কার নাম থেকে এসেছে? বোসন কার নাম থেকে এসেছে? বোসন এসেছে হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু থেকে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো, একটা বৃত্তাকার বস্তু দেওয়া আছে, ঘনবস্তু দেওয়া আছে, ঠিক আছে। খ নম্বরে আয়তন বের করতে হবে। খ চিত্রের আয়তন কত হবে? খ নম্বর, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো আমরা গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 4 পাই আর স্কয়ার, আর আয়তন আছে 4/3 পাই আর কিউব। এটা যেহেতু আয়তন বের করতে বলেছে, তাহলে এখানে কোনটা হবে? 4/3 পাই আর কিউব, এটা বি নাম্বার, 4/3 পাই আর কিউব এটা। 27 নম্বর, ক ও খ চিত্রের আয়তনের অনুপাত কত হবে? তো প্রথমে যেটা রয়েছে সেটা কি? প্রথমে রয়েছে যেটা, সেটা একটা ঘনবস্তু, এটার বলছে যে ক এর আয়তন ইনটু খ এর আয়তন। তো ক এর আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আর খ এর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা তো দেওয়া আছে, এই যে দৈর্ঘ্য 7, প্রস্থ হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, এরকম সবগুলো গুণ করলাম। এই সবগুলোকে গুণ করলে কত হয়? 168। দেখো এখানে যদি আমরা গুণ করি কত আসে? 7 গুণ 6 গুণ 4 কত হয়? 168। আর এখানে 4/3 পাই আর কিউব, এখানে আর কিউব, আর এর মানও দেওয়া আছে 3। তো আর কে যদি আমরা কিউব করি এবং এটাকে পুরোটা হিসাব করব, তাহলে কত হয়? দেখো 4/3, যে মানটা হলো তাকে গুণ করব কত দ্বারা? 4/3, এই যে 4 ভাগ হচ্ছে 3 গুণ হচ্ছে 3.1416, এটাকে গুণ করব 3 টু দি পাওয়ার কত? 3 দ্বারা, এই যে 3 টু দি পাওয়ার 3 দ্বারা, মানটা কত আসে? যে 133 তাই এটাকে এটা দ্বারা ভাগ যদি আমরা করি, তাহলে এই মানটা আসে। তার মানে এই যে এত, ঠিক আছে, এই যে 128 আর 168, আর এত ভাগ করলে আমরা কত পাবো? 1:0.17 দ্বারা, মানে এই যে এই মানটা, 8 মানটাকে এই মানটা দ্বারা ভাগ করে দেবো। এটার অ্যান্সার কত হলে? এ এর সমান হয়ে গেল, এ এর সমান যেটা।
তারপরে কোন স্লাইড ক্যালিপারসে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে, তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করতে হবে। এখন ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা জানি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ভাগ আছে ভার্নিয়ার ধ্রুবকের ভাগ সংখ্যা। এখন ভার্নিয়ার ধ্রুবকের মান তো দেওয়া আছে, আর মূল স্কেলের ভাগ সংখ্যা 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কত হবে, ভাগ সংখ্যা কত হবে? তো ভাগ সংখ্যা সমান হচ্ছে 1/0.05, যেটা ভাগ করলে কত হলো, 20 হলো। এটা आंसर হবে ডি, 20। বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণের ক্ষেত্রে এর কি হবে, এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার হয় কিনা। দেখো ত্বরণ সমান কি জানি আমরা, v/t না। তো ভির একক কি, ভির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর টি নিচে আছে টি, টি এর একক কি, টি হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে যাবে, এ নাম্বার হবে। আর মাত্রা কত, মাত্রা হবে lt স্কয়ার কিনা, ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা lt ইনভার্স 2, এটাও ঠিক আছে। এটি একটি অদিক রাশি না, এটা ঠিক নাই, কারণ ত্বরণ কিন্তু দিক রাশি, দিক দিক আছে, স্কেলার রাশি না, এটা ভেক্টর রাশি, তার মানে এ নাম্বার आंसर হবে। ক্যালকুলাসের আবিষ্কারক কি, ক্যালকুলাস কে আবিষ্কার করেন? ক্যালকুলাসকে যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছেন নিউটন, নিউটন আবিষ্কার করেন। সৌরজগতের ব্যাসার্ধ কত? সৌরজগতের ব্যাসার্ধ হচ্ছে এটা, বি নাম্বার, 6 × 10⁻12 মিটার। আমরা এটা হচ্ছে মুখস্থ করার বিষয় আর কি, মুখস্থ করে রাখতে হবে এগুলো, ঠিক আছে। তারপরে 32 নাম্বার, একটি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এত মিলিমিটার, বস্তুটির দৈর্ঘ্য পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? দেখো আমাদের এখানে একটু আগে আমরা এরকম একটা প্রশ্ন করেছিলাম, আপেক্ষিক ত্রুটি সমান কত, চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপ করা মান। এখন চূড়ান্ত ত্রুটি কত হবে, এই যে এটাই হচ্ছে চূড়ান্ত মান, 0.7, ঠিক আছে। আর এই যে পরিমাপ করা মান কত, পরিমাপ করা মান হচ্ছে প্রথমে যে 7, এটা ভাগ করে দিলাম 0.7/7, 0.1 হয়। এখন শতকরা কত হবে, 100 দ্বারা গুণ করলাম, তাহলে কত হয়, 10%। তার মানে এটা आंसर হবে বি নাম্বারে, যেটা आंसर বি। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত? হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, তো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এটা তো আমাদের মুখস্থ টাইপের। একটা জিনিস মনে রাখবা, দেখো ব্যাসার্ধ হচ্ছে 0.53 10⁻⁻10, ওকে, ইন্টু n স্কয়ার, এর সাথে কিন্তু n স্কয়ার আছে। এখন হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ বলছে, তার মানে প্রথম কক্ষপথের কথা বলেছে, মানে n এর মান হচ্ছে এখানে 1, n এর মান যদি আমরা এখানে 1 দিয়ে দিই, তাহলে 0.53 10⁻10 আছে। তো এখানে দেখতেই পাচ্ছি যে এখানে 5 কিন্তু 0 হচ্ছে আগে আছে, তার মানে এরকম আছে 5.3 10⁻11 লিখতে পারি এটাকে। তো এখানে 5.3 তো নেই, তাহলে এটাই হবে आंसर, ঠিক আছে। নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনগুলা ভেক্টর রাশি, কোনগুলো হবে, নিচের কোনটা? তো ভেক্টর রাশি যার দিক আছে, ঠিক আছে, দিক আছে, তো যার দিক আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি হবে, আর দিক না থাকলে স্কেলার রাশি। তো দিক আছে প্লবতার। কোন বিজ্ঞানী সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করতে পেরেছিলেন? 35 নম্বর, কোন বিজ্ঞানী পেরেছিলেন? যে বিজ্ঞানী পেরেছিলেন 35 নম্বরের आंसर হবে বি নাম্বার, এটা হবে এই যে বি নাম্বার आंसर, ইরাটোস্থিনিস। দীপন তীব্রতার একক নিচের কোনটা? দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, সিডি, ক্যান্ডেলা। এরপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা আয়তাকার কাচ ফলকের উপরত্ব নির্ণয়ে প্রধান স্কেলের পার্ট 20 মিলিমিটার এবং ভার্নিয়ার সমপতন 5 পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সমান। এখন যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবকের মান বের করতে হবে। তো ভার্নিয়ার ধ্রুবক, দেখো ভার্নিয়ার ধ্রুবক সমান কত, এখানে দেওয়া আছে না, ভার্নিয়ার স্কেলের 10 ঘর, এখানে প্রধান স্কেলের 1 ঘরের সমান, 9 ঘরের সমান, তাহলে এখানে দেখো এখানে 10 ঘর 1 ঘরের সমান। এখানে যে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে, ভার্নিয়ার ধ্রুবকে দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ভাগ আছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে মূল স্কেলের 1 ভাগ মানে 1 মিলিমিটার ভাগ আছে 10, এই যে এখানে এই 10 ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে 0.1 মিলিমিটার। যেহেতু এটা মিলিমিটারেই आंसर রয়েছে, তাই এটা आंसर হবে। সেন্টিমিটার থাকলে আমাদের চেঞ্জ করতে হতো, 10 দ্বারা ভাগ করে। কাচ ফলকের পুরুত্ব কত হবে? এখন কাচ ফলকের পুরুত্ব সমান হচ্ছে m প্লাস v ইন্টু vc। এখন m এর মান কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, এই দেখো 20, এই যে প্রধান স্কেলের পার্ট হচ্ছে সেটা 20 দেওয়া আছে, ইন্টু হচ্ছে এই যে ভার্নিয়ার ধ্রুবকের মান, তো এটা বের করলাম ভিসি এর মান, এই যে এটা, এবং 5 হচ্ছে ভার্নিয়ারের যে সমাপতনের মান 5,
এটা আমরা হিসাব করব, তাহলে কত হলো 20.5। 20.5 রয়েছে হচ্ছে পুরুত্ব, মানে এত মিলিমিটার। যেটা বোল্টজম্যান ধ্রুবকের মান নিচের কোনটা? বোল্টজম্যান ধ্রুবক এটা এটার মান কত হবে? এটার মান হবে 29 নম্বরে সি, এই যেটা 1.38 × 10⁻23 জুল কেলভিন আর কি। এরপর এখানে 10 টেরামিটার সমান 10⁻23 ন্যানোমিটার। এটার এখানে বলছে নিচের কোনগুলো সঠিক, তো যেটা সঠিক হচ্ছে এটা ঠিক আছে। এরপরে ত্বরণের মাত্রা হচ্ছে LT−2, এটা ঠিক আছে, তো এটা आंसर হবে বি নম্বর। তো আমরা এখানে এমসিকিউ গুলো খুব সুন্দর করে দেখলাম। এই এমসিকিউ, এই যে 40টা এমসিকিউ প্রথম অধ্যায়, তো যদি তোমরা 100% ফলো করো ইনশাআল্লাহ 100% কমন হবে। এরপর আমরা জ্ঞানমূলক প্রশ্ন দেখব। সিকিউ প্রশ্নে যে জ্ঞানমূলক প্রশ্ন মানে ক নম্বর যেগুলো আসে সেগুলো দেখব। যেমন পিচ কাকে বলা হয়? স্ক্রুগজের স্কেলটি, বৃত্তাকার যে স্কেলটি আছে, স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় পিচ। মৌলিক রাশি কাকে বলা হয়? যে সমস্ত রাশির মান অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয় বরং অন্যান্য রাশির মান এদের উপর নির্ভর করে, এদেরকে বলা হয়, এসব রাশিকে বলা হয় স্বাধীন রাশিকে মৌলিক রাশি বলা হয়। এসব স্বাধীন রাশিকে মৌলিক রাশি বলা হয়। স্ক্রুগজের ন্যূনাঙ্ক কাকে বলা হয়? স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের এক ভাগ ঘোরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি যতটুকু সরে আসে তাকে স্ক্রুগজের ন্যূনাঙ্ক বলা হয়। পরিমাপের একক কাকে বলা হয়? যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলা হয়। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলা হয়? ভার্নিয়ার স্কেলের এক ভাগ এবং মূল স্কেলের এক ভাগের মাঝে যতটুকু পার্থক্য থাকে তাকে ভার্নিয়ার ধ্রুবক বলা হয়। মাত্রা কি? মাত্রা কাকে বলে? একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে থাকে সেটা বোঝার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলা হয় মাত্রা। যেমন দেখো, দৈর্ঘ্যের মাত্রা কোনটা এল, সময়ের মাত্রা কোনটা টি, এরকম। তারপরে আপেক্ষিক ত্রুটি কাকে বলা হয়? কোনো বস্তু পরিমাপের সময় নির্ণয়কৃত চূড়ান্ত ত্রুটি এবং বস্তুটির পরিমাপ করা মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলা হয়। এসআই একক কাকে বলা হয়? পৃথিবীতে বিদ্যমান 7টি মৌলিক রাশির আন্তর্জাতিকভাবে স্বীকৃত 7টি এককে এসআই একক বলা হয়। লঘিষ্ঠ গণন কাকে বলা হয়? পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার যে অনুপাত এটাকে স্ক্রুগজের লঘিষ্ঠ গণন বলা হয়ে থাকে। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন মানে সিকিউ প্রশ্নের যে খ নম্বরে যেগুলো আসে, যেমন 1 নম্বর প্রশ্ন, ওজন একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। দেখো, ওজন কাকে বলা হয়? ওজন হচ্ছে কোন বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফলকে ওজন বলা হয়। W = mg, অর্থাৎ ভর এবং অভিকর্ষ ত্বরণ। এখন এই যে অভিকর্ষ ত্বরণ আবার সমান ভর বাই সময়ের স্কয়ার, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছি এখানে 3 ধরনের রাশি আছে, ভর, ত্বরণ এবং সময়। তো মৌলিক রাশি ব্যবহার করে প্রাপ্ত রাশিকে যৌগিক বা লব্ধ রাশি বলা হয়। যেহেতু এখানে 3টা মৌলিক রাশি ব্যবহার করা হয়েছে, 3টি মৌলিক রাশি ভর, ত্বরণ এবং সময় ব্যবহার করা হয়েছে, এজন্য ওজন রাশিটি পাওয়া যায়, তাই ওজন একটা লব্ধ রাশি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রুগজ অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। স্লাইড ক্যালিপার্স অপেক্ষা স্ক্রুগজের সূক্ষ্মতা বেশি হওয়ায় তারের ব্যাস পরিমাপে স্ক্রুগজ অধিক গ্রহণযোগ্য। স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার ধ্রুবক সাধারণত 0.1 মিলিমিটার, অন্যদিকে স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার, অর্থাৎ স্ক্রুগজের সাহায্যে 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে দৈর্ঘ্য এবং দূরত্ব নির্ণয় করা সম্ভব। স্ক্রুগজের সাহায্যে বড় দৈর্ঘ্যের কোনো কিছু পরিমাপ করা সম্ভব না হলেও তারের যে ব্যাস সাধারণভাবে যথেষ্ট ছোট হয়, এর জন্য স্ক্রুগজের সাহায্যে এর পরিমাপ সম্ভব। স্ক্রুগজের সাহায্যে অধিকতর সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব হয়, স্লাইড ক্যালিপার্সের তুলনায় এর গ্রহণযোগ্যতাও বেশি থাকে। এরপর যেমন দেখো, মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা যায় কিনা। তো এখানে মিটার স্কেলের সাহায্যে বস্তুর সঠিক দৈর্ঘ্য পরিমাপ করা একদম সূক্ষ্মভাবে যায় না। একটি স্কেলে সাধারণ সবচেয়ে সূক্ষ্ম যে দাগ থাকে আমরা সে পর্যন্ত মাপতে পারি। একটা স্কেলে সবচেয়ে সূক্ষ্ম যে দাগ পর্যন্ত মানে থাকে, এরকম দাগান্বিত থাকে, তাই না? ওই পর্যন্ত মাপতে পারি। মিটার স্কেল সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ করা যায়, তাই মিটার স্কেল ব্যবহার করে আমরা কোনো কিছুর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। এটিকে মিটার স্কেল ব্যবহার করে আমরা খুব সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপতে পারি না। কারণ কি, মিটার স্কেল আমরা কখনোই বলতে পারি না যে একটা বস্তু দৈর্ঘ্য 0.3643 এরকম আছে।
সেটা তো আমরা মাপতে পারি না, কারণ মাঝে মাঝে এটা তো আমাদের মানে পরিমাপ করার প্রয়োজন হয়, এটা তো আর আমরা পরিমাপ করতে পারি না, কারণ মিটার স্কেলে তো এইগুলো নাই। মৌলিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য। মৌলিক রাশি যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না, তাদেরকে মৌলিক রাশি বলা হয়। আর যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে তাকে লব্ধ রাশি বলা হয়। মৌলিক রাশির মাত্রা এক প্রকাশে একমাত্র চিহ্ন ব্যবহার করা হয়, লব্ধ রাশির মাত্রা প্রকাশে একাধিক চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয়। এরপরে 5 নম্বর, স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার বলতে কি বোঝায়? স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার এর অর্থ হচ্ছে বৃত্তাকার অংশটি সম্পূর্ণ ঘোরালে স্ক্রু গজের 1 মিলিমিটার সরণ ঘটবে। ঠিক আছে, এতটুক বললেই হচ্ছে, যে এতটুকু এখান থেকে এতটুকু। স্ক্রু গজের পিচ 1 মিলিমিটার অর্থ হচ্ছে বৃত্তাকার অংশটি সম্পূর্ণ একবার ঘোরালে স্ক্রু গজের 1 মিলিমিটার সরণ ঘটে, এতটুকু লিখলেই হচ্ছে। খ নম্বরে আসে তো বেশি লেখার দরকার নেই। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে সৃজনশীল প্রশ্ন, মানে গ ঘতে যেটা আসে। ঠিক আছে, এখানে দেখো একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ পাওয়া যায়, এই যে 6.48 সেন্টিমিটার। আর প্রধান স্কেলের পার্ট পাওয়া যায় 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 1 ঘরের সমান, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি পাওয়া যায়, এখানে বলা হচ্ছে। এখানে এখন আমাদের ভার্নিয়ার সমাপতনের মান বের করতে হবে। এখন প্রধান স্কেলের পার্ট কত হবে? এখানে আমরা পরিমাপকৃত মান যেটা, সেটা হচ্ছে 6.48, আর প্রধান স্কেলের যে পার্ট সেটা হচ্ছে 6.4 সেন্টিমিটার। দুটার মধ্যে বিয়োগ করবো, বিয়োগ করলে কত? 0.8 মিলিমিটার পাওয়া গেল। এখন ভার্নিয়ার ধ্রুবকের মান ভিসি সমান কত? 1/20 মিলিমিটার। তো 20 মিলিমিটার ভাগ করলে কত? 0.05 মিলিমিটার। এখন আমরা ভার্নিয়ার স্কেল পার্ট সমান ভার্নিয়ার সমাপতন গুণ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার স্কেলের যে পার্ট সমান কত? ভি ইন্টু ভিসি। ভির মান কত? ভির মান হচ্ছে যেটা দেওয়া আছে, এটা বের করতে হবে আর কি, সমাপতন বের করতে হলে এখানে ভি সমান কত হয়? ভার্নিয়ার স্কেলের পার্ট ভাগ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক আর কি, ভার্নিয়ার ধ্রুবক। তো এখানে ভার্নিয়ার স্কেলের পার্ট 0.8 আর ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.05, ভাগ করলে কত হয়? 16। অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য পরিমাপে ভার্নিয়ার সমাপতন হচ্ছে 16, এটাই মান, আনসার। এরপরে যে প্রশ্নটা করছে যে ঘনকের এক বাহুর এক পৃষ্ঠের আয়তন, আয়তন পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা, তাই বলছে। তো ঘনকের এক পৃষ্ঠ দ্বারা তো ঘনকের আয়তন বের করা যায় না, ক্ষেত্রফল বের করা যায়, তাই না? কারণ আয়তন তো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এজন্য। এখন দেখো এখানে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত? ΔL/L, এটার মান দেওয়া আছে 4%। এখন ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত? L²। কারণ কি? দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে সমান। দেখো ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর কি সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, এটা তো আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দৈর্ঘ্য কত? যদি L হয় আর প্রস্থ যদি L হয়, তাহলে L² হয়ে যায়, দুইটার গুণ করলে L² হয়ে যায়, L²। এখন এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি সমান ΔA সমান, আমরা জানি ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি সমান দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি দ্বিগুণ, তো 2 × ΔL/L। তো ΔL/L এর মান 4 গুণ 2, তার মানে 8%। এজন্য যদি ক্ষেত্রফল পরিমাপে খুবই সূক্ষ্মতার প্রয়োজন হয় তাহলে এটা যথেষ্ট নয়, তবে সূক্ষ্মতার যদি প্রয়োজন না হয়, কোনো মতো যদি হয়ে যায়, তাহলে এটা ঠিক আছে, 8%। এরপরে প্রশ্ন এই যে এটা, এখানে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে সমান প্রত্যের ঘনাকৃতির একটা লোহার ফাঁপা বাক্সের বাইরের এবং ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে L1 L2। স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 এবং L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট যথাক্রমে 80 এবং 60, ভার্নিয়ার সমাপতনের মান 9 এবং 6। প্রথম প্রশ্ন, গ নাম্বার, স্লাইড ক্যালিপার্সটির ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে, এটা আমাদের বের করতে হবে। এখন এখানে যেমন দেওয়া আছে স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যের মান কত? হচ্ছে 1 মিলিমিটার। কত? 1 মিলিমিটার, এই যে এখানে 1 মিলিমিটার দেওয়া আছে। এবং ভার্নিয়ার ধ্রুবক কত? ভিসি, এই যে এটার মান কত? 0.005 সেন্টিমিটার, এটা। এখন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের n ভাগ মূল স্কেলের কত? n-1 ভাগের সমান, মানে 20 ভাগ, মনে করো 19 ভাগের সমান, এরকম। তো এখন আমরা জানি ভিসি সমান L/N, L এর মান কত? 1, ভিসির মান 0.05, ভাগ করলে কত হয়?
এখানে 20 আসে, তাহলে এখানে 20 ভাগ 19 ভাগের সমান হবে। তারপরে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো এখানে বাক্সের বাইরের যে দৈর্ঘ্য এলন এর মান কত? এলন এর মান কত? এখানে 20 গুণ ভিসি মানে প্রধান স্কেলের পার্ট গুণ ভিসি ইন্টু সমাপতন, মান কত আসে? এই যে এত, সেন্টিমিটারে কনভার্ট করে এই মিলিমিটারকে সেন্টিমিটার নিতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে। আবার ভেতরের দৈর্ঘ্য L2 সমান কত হয়? এখানে 6.03 সেন্টিমিটার। এখন এখানে বাক্সের আয়তন কত হবে? লোহার আয়তন, বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন, ঠিক আছে, L1 কিউব মাইনাস L2 কিউব, L2 এর কিউব, এখানে L1 এর মান, এটা আছে L2 এর মান, কিউব করে মানটা হিসাব করলাম 301.43 সেন্টিমিটার কিউব আসলো। এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ভর কত? 7.2 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ভর কত হচ্ছে? এর সাথে 7.2 গুণ করতে হবে। এই যে এই মানটার সাথে 7.2 গুণ করলাম, তাহলে কত হলো? এত। এখন এটাকে কেজিতে কনভার্ট করতে হলে এই যে মানটা, এটাকে আবার 1000 দিয়ে ভাগ করবে, ভাগ করলে কেজিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে বাক্সের লোহার ভর 2 কেজি অপেক্ষা একটু বেশি আছে, এই যে সামথিং বেশি আছে। তারপর 3 নম্বর যে প্রশ্নটা দেখো, দৃশ্যপট, দুইটা দৃশ্যপট আছে, 1 এবং 2। দৃশ্যপট 1 গ নাম্বার বলছে যে দৃশ্যপট 1 বি এর দৈর্ঘ্য পরিমাপে প্রাপ্ত ভার্নিয়ার সমপতনের মান বের করো। এখানে বলছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান 1 মিলিমিটার, ভার্নিয়ার যে স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 19 ভাগের সমান। তাহলে যন্ত্রটি দ্বারা পরিমাপে একটা দণ্ড বি এর দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং প্রধান স্কেলের পার্ট এত পাওয়া গেল। এখন প্রধান স্কেলের পার্ট যেটা সেটা লিখলাম, এর দৈর্ঘ্য যেটা সেটা লিখলাম। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে এস এর মান, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আছে 20, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? ভিসি সমান এস বাই এন। তো এখানে হিসাব করলাম কত হলো? 5 × 10⁻³ সেন্টিমিটার হয়ে গেল। মিটার থেকে এটা মিলিমিটার আছে, মিটারে নেওয়ার জন্য 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভার্নিয়ার সমপতন ভি সমান কত হবে? এইটা এই ভির মানটা বের করতে হবে। এখন আমরা জানি এল সমান এম যোগ ভি ইন্টু ভিসি, এই যে ভিসি, তো আমরা তো ভিসির মান বের করব। ভি ইন্টু ভিসি সমান কত হবে? এল মাইনাস এম হলো, ঠিক আছে, বা এখান থেকে ভি সমান কত হবে? এল মাইনাস এম ভাগ হচ্ছে ভিসি, যেটা। তাহলে এখানে মান বসা দেবো, এল এর মান মাইনাস আছে এম এর মান, এই যে এল এর মান মাইনাস আছে এম এর মান ভাগ হচ্ছে এখানে ভিসির মান, বসে দিয়ে হিসাব করব কত হচ্ছে। এই যে মানটা আসলো, এই দেখো এখানে যদি আমরা হিসাব করি মানটা কত হবে? উপরে আসছে এল এর মান 8.73, এখান থেকে বিয়োগ করব কত? 8.7 বিয়োগ করে দিলাম, ভাগ কত আসে? এই যে 5 × 10⁻³ কত হয়? 6, এই 6 দেওয়া আছে, দেখছো, এই যে 6। এরপরে এখানে পরের প্রশ্নটা বলা হচ্ছে যে দৃশ্যকল্প 2 এ বা দৃশ্যপট 2 এ পি এর আয়তন এবং এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি পরিমাপ করো। যেটা এখানে ঘনকাকৃতির একটা বস্তু পি এর 1 বাহু দৈর্ঘ্য পরিমাপ, এটা দেওয়া আছে, আপেক্ষিক ত্রুটি এটা দেওয়া আছে। এটা এখান থেকে আমরা মানগুলো বের করি, দেখি। এখন দেখো ঘনকের বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য এর মান দেওয়া আছে, আয়তন কত? এ কিউব, তো এটাকে আয়তন করে বের করলাম, এত হলো। আর যেহেতু ঘনকের দৈর্ঘ্য পরিমাপ আপেক্ষিক ত্রুটি 7%, কাজে তার দৈর্ঘ্য পরিমাপ করা হলে সবচেয়ে বেশি আমরা পাবো হচ্ছে 5.5 প্লাস 5.5 এর 7%। তাহলে এখানে দেখো 5.5 এর 7% কত হয়? এটা যদি আমরা একটু হিসাব করি, এখানে দেখো 5.5 যোগ এখানে কত? 5.5 এর কত পার্সেন্ট? 7%, এর সাথে গুণ করতে হবে 7%। 7% মানে কত? 7/100। এই মানটা কত আসে? দেখো এত আসে 5.885, এই যে এত সেন্টিমিটার। সবচেয়ে কম হলে কত হবে? এখানে বিয়োগ করতে হবে, তাহলে এত আসে। এখন কাছে আয়তন সবচেয়ে বেশি হচ্ছে এইটা, এই যে এত আয়তন বের করলাম, কিউব করব, যেহেতু ঘনকাকৃতির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এ কিউব আয়তন 1 বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাকে কিউব করলাম, এত হলো। সবচেয়ে কম যেটা হবে, এই যে সবচেয়ে কম যেটা, এটাকে আমরা এর মান এটা দ্বারা গুণ মানে কিউব করে দিলাম, তাহলে এত হলো। এখন চূড়ান্ত ত্রুটি হবে মানে যেটা পরিমাপকৃত হবে, ঠিক আছে, যে এটা ছিল কত? 166, এটাকে এটা থেকে এটা বিয়োগ করে দেব, ঠিক আছে, যে বিয়োগ করে দিলাম, তাহলে মানটা হলো এত।
আবার এটা থেকে এই যে ছোট সবচেয়ে যেটা কম সেটা বিয়োগ করে দিলাম, তাহলে এত হলো। এখন যেহেতু দুটি সমান নয়, আর বড় ত্রুটি নিব আমরা, এই যে যেটা বড়, এর ভিতরে বড় কোনটা, প্রথমটা, এটাই নিব। নিয়ে এটাকে কি করব দেখো, এই যে যে মানটা চূড়ান্ত যে ত্রুটিটা, তাকে আমরা ভাগ করব কত দ্বারা, তার আসল যে আয়তন ছিল 3.166.38 ভাগ করে দিলাম, তাহলে কত হলো, একটাকে আবার 100 দ্বারা গুণ করব, তাহলে যে 22.5%, মানে এক পৃষ্ঠের যেটা আর কি আয়তন, আমরা যেটা বের করছি আয়তন নির্ণয়ের যে আপেক্ষিক ত্রুটি সেটা বের করছে। একইভাবে আমরা এখন ক্ষেত্রফলেরটা বের করব। তো এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার, তার মানে এই যে এটা আসে 7% যদি ত্রুটি হয়, তাহলে সবচেয়ে বড় যে ত্রুটি পাওয়া যাবে মানটা সেটা এটা, সবচেয়ে ছোট হচ্ছে আয়তন, এটা 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 কোথায় পেলাম, এই যে এখান থেকে, এই যে এখানে দেখো সবচেয়ে বড় এবং ছোট, এই যে সবচেয়ে বড় আর এটা সবচেয়ে ছোট ছিল আর কি, এই যে মানটা, এই দুইটা মানের কথা এনে বলা হয়েছে। তাহলে এখানে সবচেয়ে বেশি ক্ষেত্রফল কত হবে, এত, সবচেয়ে কম ক্ষেত্রফল এত, তো এই দুটাতে বিয়োগ করে দিলাম, একটা হলো এত এবং একটা হলো এই মানটা, সবচেয়ে বড় যেটা সেটা নেব, এটা হচ্ছে বড়, বড় মানটা যদি নিই তাহলে আপেক্ষিক ত্রুটি কত হবে, এটা ভাগ তার আগে যে ত্রুটি ছিল আর কি, মানে দৈর্ঘ্য যেটা ছিল ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম, কত হয় 14.48%। এখন আয়তনের ক্ষেত্রে মানটা হচ্ছে এত, এই যে আয়তন, আয়তনের ক্ষেত্রে 22.5, এই যে 22.5 থেকে এই যে 14.48 বিয়োগ করে দিলাম, তাহলে 8.02%, তাহলে এটাই হচ্ছে মান। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে মান। তো এরপরে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এখানে দেখো বলছে যে এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপার দেখতে পেল, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগের সংখ্যার সাথে মিলে যায়। সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেলের পাঠ কত 15 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন 4 নির্ণয় করলো। আবার সে স্ক্রুগজ দিয়ে গোলকটির ব্যাস নির্ণয় করলো এত, বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 44 নির্ণয় করলো। স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রুগজের সর্বনিম্ন পরিমাপযোগ্য মান যথাক্রমে ভার্নিয়ার ধ্রুবক এবং গুণাঙ্ক আর কি। এখন স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের কি বের করতে হবে, ক্ষেত্রফল। ঠিক আছে, এটা বের করতে হবে। এখন প্রধান স্কেলের পার্ট কত দেওয়া আছে দেখো, এই যে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 15 মিলিমিটার, 15 মিলিমিটার। ভার্নিয়ার সমাপতনের মান কত, এই যে 4 দিয়ে দিলাম। ভার্নিয়ার ধ্রুবক কত হবে, তো ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এখানে 1 বাই কত হবে, এই যে 10, প্রধান স্কেলে 10 ভাগের সমান, 10 দিয়ে ভাগ করলাম, কত হলো 0.1 মিলিমিটার। এখন ব্যাসের ক্ষেত্রে আমরা যে মানটা জানি, প্রধান স্কেলের পার্ট গুণ ভার্নিয়ার সমাপতন ইন্টু ভিসি, ভার্নিয়ার সমাপতনের মান তো 4 দেওয়া আছে, এই 4 এর সাথে 0.1 প্রথমে গুণ করব, গুণ করে যে মানটা হবে তার সাথে 15 যোগ করে দেব, তাহলে এখানে হচ্ছে 15.4 মিলিমিটার হবে। এখন ক্ষেত্রফল কত হবে, 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর মানে কত, ডি বাই 2 এর স্কোয়ার, ডি এই যে ডি 15.4, ডি বাই 2 এর স্কোয়ার করে দেব। ঠিক আছে, তাহলে এখানে কত হয়, এখানে পায়ের মান আর ডির মান তো এই যে ভাগ করলাম, ডির মান কত আছে, মানে এখানে ডির মান 14.4, ঠিক আছে, যে 14.4, আর এখানে দেখো এখানে নিচেই 14.4 না, এই যে এইখানে ডির মান ডি বাই কত আছে 2 এর স্কোয়ার, তার মানে এখানে দেখো 4 পাই গুণ ডি স্কোয়ার বাই কত, নিচে রয়েছে 2, 2 কে স্কোয়ার করে 4, এই 4 4 কাটা গেল, তাহলে এখানে থাকলো পাই, আর ওই ডির মানটা বসিয়ে দিলাম এখানে, স্কোয়ার করব। এখন ডির মান যেটা আছে ওটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে এখানে দেখো কত আসে, 15.4 10 টু দি পাওয়ার -3, এটাকে স্কোয়ার করব, স্কোয়ার করে যে মানটা হবে তার সাথে পায়ের মান 3.1416টাকে গুণ করে দিলাম, কত আসে, এই যে মানটা আসে। এটাকে সায়েন্টিফিক মোডে নিলে এই যে এইভাবে, এখান থেকে সায়েন্টিফিক মোডে নিয়ে গেলাম, মানটা এত আসে। ঠিক আছে, এই যে এটা অ্যান্সার। তারপরে প্রশ্ন হচ্ছে গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি বেশি সূক্ষ্ম গাণিতিক ভাবে দেখাইতে হবে। ঠিক আছে, এখন দেখো স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা n এর মান 10, ভার্নিয়ার ধ্রুবক কত হবে 0.1 মিলিমিটার, স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে সর্বনিম্ন পরিমাপযোগ্য মান 0.1 মিলিমিটার। তো স্ক্রু গজের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের পাঠ কত হবে 44, ব্যাস হচ্ছে এত। এখন আমরা ন্যূনাঙ্ক এলসি হলে আমরা পাই ডি সমান এই যে মানে এল যোগ, ঠিক আছে, 44 ইন্টু এলসি। এখন এলসি এর মান আমরা বের করব, কত হলো 0.01 মিলিমিটার। তাহলে স্ক্রু গজের সর্বনিম্ন যে পরিমাপ মান 0.01 মিলিমিটার,
অর্থাৎ স্লাইড ক্যালিপারসে ভার্নিয়ার স্কেলের চেয়ে স্ক্রু গজের ন্যূনাঙ্ক 10 গুণ কম, তাই গোলকটির ব্যাস নির্ণয়ে স্ক্রু গজ বেশি সূক্ষ্ম হবে। ঠিক আছে, গ্রহণযোগ্যতা বেশি হবে, মানে বেশি সূক্ষ্ম মান মাপা যাবে। 5 নম্বর প্রশ্ন, একদম লাস্ট প্রশ্ন অধ্যায় এটার। একটা স্লাইড ক্যালিপারসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটা বস্তু দৈর্ঘ্যের পরিমাপ করা হলো। মূল স্কেলের পাঠ 15 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন 16 এবং পরিমাপের ত্রুটি হচ্ছে এত। বর্গাকার বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন এখানে আমরা ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান কত হয় বলছে না, যে এখানে ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, অর্থাৎ প্রধান স্কেলের 19 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের সংখ্যা হবে কত, এন এর মান, এখানে এন এর মান কত হবে, 20 হবে। তাহলে 20 সমান কত হচ্ছে, ভিসি সমান 1 মিলিমিটার বাই 20 কত হয়, 0.05 মিলিমিটার। মূল স্কেলের পার্ট এম সমান 15 মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন 20 সমান কত হলো, 16। এখন পার্ট এম যোগ ভি ইন্টু ভিসি, এম ভি ভিসি মান কত হলো, 15.8 মিলিমিটার। আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%। চূড়ান্ত ত্রুটি কত হবে, চূড়ান্ত ত্রুটি তাহলে ওই যে 15.8, তাই না, 15.8 যে মানটা আমরা পেলাম, এই যে এটা 5% করতে হবে। তাহলে এটার সাথে 5% করলে 0.79। দেখো কিভাবে 5%টা করবো, অনেকে পারবে না। এই যে এত দশমিক, এর সাথে কত পার্সেন্ট, 5%, এই যে 5 ভাগ 100 এরকম দিয়ে দিতে হবে, ওটা আবার গুণ করে দেবো, তাহলে মানটা পাওয়া যাবে। এই যে এটাকে জেনারেল মোডে নিয়ে গেলাম, 8 এই যে 0.79 এটা। এখন এই যে দৈর্ঘ্য হবে কত, এটা প্লাস মানে 0.79 হবে। বর্গাকার বস্তুটি ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি হতে পারে ব্যাখ্যা করো। এখন আমরা জানি ক্ষেত্রফল সমান কত, যেহেতু বর্গ হলে দৈর্ঘ্য গুণ কত, দৈর্ঘ্য, তার মানে এল স্কোয়ার। ঠিক আছে, এখন ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি ডেল্টা এ বাই এ এটা হচ্ছে 100%। এইবার আমরা সূত্র জানি একটা, ডেল্টা এ বাই এ সমান হচ্ছে 2 ইন্টু ডেল্টা এল ভাগ হচ্ছে এল, এটা জানি। ডেল্টা এল বাই এল এটার মান কত আছে, এখানে বসায় দিলে আমরা মানটা পেয়ে যাব। ঠিক আছে, এটা এখানে কি, এই যে এটা আপেক্ষিক ত্রুটি, এটা যে 0.79 ডেল্টা এল বাই এল এটার মান। ঠিক আছে, তো এই যে 0.79 এটা হচ্ছে ডেল্টা এল এর মান। ঠিক আছে, পার্থক্য ডেল্টা এল আর এল এর মান তো এই যেটা 15.8। তো এখানে এটা আমরা হিসাব করবো এখন, কত আসে দেখো, এখানে 2 গুণ 0.79 যে মানটা হবে, এটাকে ভাগ করব কত দ্বারা, 15.8 দ্বারা, কত আসে এই যে মান 0.1, এটাকে 100 দ্বারা গুণ করে দেবো, কারণ শতকরাতে নেব, তাহলে 10%, তাহলে এটা হবে 10%। এই যে, তো আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায় থেকে পুরা এমসিকিউ এবং সিকিউ পুরাটাই শেষ করলাম। তোমরা এটাকে 100% যদি ফলো করতে পারো, কমপ্লিট করতে পারো, 100% কমন পাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।